Assalamualaikum, dear students of class 10. How are you? I think all of you are fine and you are staying home and taking your preparation or going on your studies, and you know we are arranging for your half yearly exam, and your exam will be started last week in this month, June, maybe 24. So you should stay home and you should take for the preparation for that exam, half yearly exam. And in my last class, you know, I discussed a test exam question of Cadet College. This was Mirzapur Cadet College, and I didn't complete the question. Today I want to discuss the rest item of that question. And in my last class I discussed item number 1, 2 and 3. Today I want to discuss item number 4 or 5, 6, 7. So this item, if you have no question or question set or test paper, I think it will be a problem or great problem for you. You should arrange the Cadet College questions. You must arrange. তোমাকে অবশ্যই ব্যবস্থা করতে হবে, বুঝতে হবে 2020 সালে যারা পরীক্ষা দিয়েছে এসএসসি, তাদের যে টেস্ট পেপার আছে ওই টেস্ট পেপারে যে ক্যাডেট কলেজগুলো আছে ওই ক্যাডেট কলেজগুলো অর্থাৎ 2019-এ তারা কি দিয়েছে, পরীক্ষা দিয়েছে। ওই টেস্ট 2019-এ যে টেস্ট হয়েছে ওই টেস্টের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন। বিশেষ করে 2020 সালে তো কোনো পরীক্ষা হয় নাই, তাই আমরা আমাদের কাছে লেটেস্ট কোশ্চেন বা লেটেস্ট কোশ্চেন পেপার আর টেস্ট পেপার বলতে আমরা ওইটাই মিন করি। তো তোমাদের 4 নম্বর আইটেম যেটা, সেটা হচ্ছে বিশেষ করে তোমাদের সাবস্টিটিউশন টেবিল। এই সাবস্টিটিউশন টেবিলের বিষয়টা কি, তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে, এই প্যাসেজটা পড়ে তোমাকে একটা টেবিল প্রশ্ন মধ্যে দেওয়া থাকে। ওই টেবিলে বেশ কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন মনে করো হু, তারপরে বিশেষ করে হোয়েন, ইভেন্ট, হোয়েনটা হচ্ছে টাইম, হু অর ইভেন্ট বিশেষ করে সাবজেক্ট, তারপরে কিছু ঘটনা, কিছু টাইম, সময়, কখন, কোথায়, কে বা কাহারা, মানে বিশেষ করে ওইখানে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাটা কে বা কাহারা, কোথায়, প্লেস, কখন, টাইম, এবং এইভাবে কয়েকটা কলাম থাকে। ওই কলামে গ্যাপগুলো তোমাকে ওই প্যাসেজ পড়ে করে খুঁজে বের করতে হয়। তো আমি এখানে তোমাকে প্যাসেজটা পড়ব। বিশেষ করে এই প্যাসেজটা আলবার্ট আইনস্টাইন সম্পর্কে।
যদি প্রশ্ন নাও থাকে আলবার্ট আইনস্টাইনের যে সকল প্যাসেজগুলি আছে যেখানে তোমাদের বিভিন্ন মডেল কোশ্চেনের মধ্যে তোমরা এটা দেখতে পারবা। আমি প্যাসেজটা প্রথমেই তোমাদের কাছে একটু পড়ছি। Albert Einstein was one of the greatest scientists of the world. He was born as the first child of Jewish parents in Ulm, Germany on March 14, 1879. His father was a businessman and his family business was the manufacture of electronic parts. When the business failed in 1894, the family moved to Milan, Italy. Within a year, still without having completed secondary school, he failed in the examination that would have allowed him to pursue a course of study leading to diploma as an electrical engineer at the Swiss Federal Institute of Technology. He was an average student but was very interested in science and mathematics. He spent 1895 in a nearby high school in Edo, a small town at the border of Germany and Switzerland. He turned to his Swiss Federal Institute of Technology in 1896, from where he graduated in 90. He became a professor of theoretical physics at the University of Zurich in 1909. In 1921, he received the Nobel Prize in Physics. Here the passage, and first you must read the passage attentively. Then you should underline the requirement objects. যে তোমাদের এখানে যে রিকোয়ারমেন্ট অবজেক্টসগুলি আছে ওই অবজেক্টসগুলো তুমি দেখে 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 প্যাসেজ দেখে আন্ডারলাইন করবা, তারপরে আনসার করবা। এখন আনসারের ক্ষেত্রে শুনো, তোমরা অনেকেই এখানে টেবিল খাতার মধ্যে করো, এই লেখো এবং টেবিলটা বসে বসে আঁকো, ড্রয়িং করো। এটা একদম আননেসেসারি। তোমার টেবিল সেখানে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র নাম্বারিং করে আনসারগুলো, যেমন আমি তোমাকে নমুনা আনসারটা তোমাকে এখানে দিয়ে দিচ্ছি। যেমন আনসার তো কোশ্চেন নম্বর 4, এখানে তোমাদের বিশেষ করে রোমান ওয়ার্ডে দেওয়া থাকে। প্রথম আনসারটা হচ্ছে বার্থ প্লেস, যে in Ulm, Germany. Number 2, his family.
ইউনিভার্সিটি অফ জুরিখ, নাম্বার 4 নোবেল প্রাইজ, in physics, তোমাকে বিশেষ করে 4 নম্বরে শুধুমাত্র আনসারগুলো তুমি লিখবে এভাবে, এবং এর বেশি আর কোনো কিছুই তোমার প্রয়োজন নেই। আশা করি তোমরা এই মডেল আনসারগুলো তোমরা ফলো করবে। 5 নম্বরে সামারি। সামারির বিষয়টা আসলে যারা ইংলিশে যাদের পর্যাপ্ত দক্ষতা আছে, বিশেষ করে সামারি যেটাকে বলি আমরা সারমর্ম, যেমন বাংলা কবিতা বা গদ্যাংশের আমরা সারমর্ম লিখি, যে অনেক বড় একটা প্যাসেজ গদ্য কবিতা থাকে, সেটার মূল ভাবটা আসলে সামারিটা হচ্ছে এইটাই, মূল ভাবটা তোমাকে এখানে লিখতে হবে। এবং এখানে বিশেষ করে আমরা চেষ্টা করব কোনোভাবেই মানে হুবহু প্যাসেজটাকে আমরা যাতে লিখে না দিই, এবং হুবহু প্যাসেজ লিখে দিলে আমরা এখানে কোনোরকম একটা ন্যূনতম নগণ্য মার্কিং আমরা করে থাকি এক্সামিনার যারা আছে। আর বিশেষ করে আমরা তা না করে যদি আমরা নিজের ভাষায় যদি আমরা গুছাই যদি কিছু লিখতে পারি, তাহলে সেখানে মূল বিষয়টা হচ্ছে তুমি টোটাল বিষয়বস্তুটার উপরে তুমি 5টা থেকে 7টা সেন্টেন্স যথেষ্ট, এবং 5টা সেন্টেন্সে যদি তোমার 15টা শব্দ করে যদি থাকে, তাহলে আমরা 5 15 75 থেকে 80 বা 90, হ্যাঁ মানে অ্যাট বেস্ট বড় মানে 60 থেকে 80 এর মধ্যে সীমিত থাকলে ভালো হয়। এর ভিতরেই থাকবে প্যাসেজের মানে দৈর্ঘ্য মানে পরিধি, এর বেশি হবে না। এবং কোনোভাবেই প্যাসেজ কোড করলে পরিপূর্ণ নাম্বার তো পাওয়া যাবেই না, কমন একটা নাম্বার 2 নম্বর 3 নম্বর আমরা দিয়ে দিই লেখার জন্য। তুমি লিখেছ, সময় এবং কালি ব্যয় করেছো, এই জন্য এইটুকু। আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমরা অবশ্যই এটা তোমাদের বিশেষ করে পাশের জন্য সহায়ক একটা আইটেম। যারা ইংরেজিতে মানে কিছু লিখে দিবে এখানে, আমরা তাদেরকে আমরা পাস দিয়ে দিই বা দিই। আচ্ছা, তো ঠিক আছে, 6 নম্বরের আইটেমটা তোমাদেরকে একটু স্টাইলটা জানতে হবে। আমি 6 নম্বরের আলোচনা করি তোমাদেরকে। 6 নম্বরের আলোচনা আমরা কিভাবে করব? তোমরা জানো 3 পার্টের একটা টেবিল থাকে। এই 3 পার্টের একটা টেবিলে প্রথম পার্টে এ বি সি ডি কলাম এ, কলাম বি তে থাকে রোমান হরফে, রোমান সংখ্যায় 1 2 3 4 5, এবং পার্ট সি তেও 1 2 3 4 5। তাহলে এই ক্ষেত্রে তুমি আনসারটা কিভাবে করবা? হ্যাঁ, তুমি প্রথমেই তুমি সব
এর মাধ্যমে একটু সাজাই নিবা যে যেমন কলাম এ থেকে আসবে এ বি সি ডি ই, আর কলাম বি থেকে আসবে সে 1 নম্বর প্রশ্নটার উত্তর 5 এবং এখান থেকে আসবে 4। যেমন বিতে আসবে 4 এবং 5, সিতে আসবে 2 2 1, ডিতে আসবে 3 3, নেক্সট ইতে আসবে 1 and 2 2। আচ্ছা, এইটা দিলেই কিন্তু নাম্বার পাওয়া যাবে না, তোমাকে এরপরে তোমাকে ম্যাচিং করে তোমাকে ওই সেন্টেন্স গুলো তোমাকে 3টা পার্ট তোমাকে এখানে লিখে শুরু থেকে শেষ পর্যন্ত একটা মাত্র ফুল স্টপ হবে, মাঝখানে কোনো কমা হাইফেন এবং কোলন বা কোনো কিছু হবে না। এইভাবে তুমি আনসার করবে এবং এই এই হচ্ছে মডেল আনসার। এই 5টা সেন্টেন্স তুমি এখানে পরিপূর্ণ লিখে দিবে। সেন্টেন্স, একটা সেন্টেন্স বলতে যা বোঝায়, একটা সেন্টেন্স বলতে সেন্টেন্সের শুরু থেকে শেষে গিয়ে একটা মাত্র ফুল স্টপ হয়, এটা বুঝতে পারছো সবাই? এর ব্যতিক্রম কেউই করবা না। অনেকে শুধুমাত্র এই নাম্বারিং করে লিখে রাখো, আর কিছুই করো না, নাম্বার পাবা না। তোমাকে সেন্টেন্স ম্যাচিং করতে বলা হয়েছে এবং কমপ্লিট সেন্টেন্স লিখতে বলছে। যে প্রশ্নটা দেখো, ম্যাচ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্সেস গিভেন টু কলাম এ বি এন্ড সি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্সেস। পরিপূর্ণ 5টা সেন্টেন্স লেখার জন্য তোমার এই কলাম থেকে এনে 5টা সেন্টেন্স দিই। আশা করি অবশ্যই এই জিনিসটা কিভাবে লিখবে আনসারটা, এবং এর ব্যতিক্রম ঘটাবে না। এরপরে আসে তোমাদের আইটেম নাম্বার 7। you know this is rearrangement। রিঅ্যারেঞ্জমেন্টে তোমাদের এখানে প্রশ্নের মধ্যে যে জিনিসটা লেখা থাকে সেটা হচ্ছে তুমি এই প্যাসেজের সেন্টেন্সগুলো পড়ে এই প্যাসেজটাকে তোমার ধারাবাহিকতা অনুযায়ী সাজিয়ে লেখা। এটা তোমরা সবাই বাংলা বিষয়বস্তুটা বুঝো। আনসারটা আমরা কিভাবে করব? আনসারটা করব এখানে শুধুমাত্র নাম্বারগুলো অ্যারেঞ্জ করে দিলেই তুমি পরিপূর্ণ নাম্বার পাবা। এখানে প্যাসেজ বা সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে খেয়াল রাখবা, শুধুমাত্র তুমি এই করসপেন্ডিং নাম্বার, এখানে প্রশ্নের মধ্যে অবশ্যই লেখা থাকে করসপেন্ডিং নাম্বার শুড বি রিটেন। হ্যাঁ, শুধুমাত্র করসপেন্ডিং নাম্বারটা তুমি লিখবে। যেমন আনসার টু কোশ্চেন নং 7 লিখে যেমন ডি সি এ বি এটা লিখলেই তুমি পরিপূর্ণ নাম্বার পেয়ে যাবা। এরপরে যদি কেহ প্যাসেজ লিখতে চাও, প্যাসেজ লিখতে যাও, কোনো সমস্যা নেই, তুমি লেখো। কিন্তু এটা না লিখে যদি কেউ প্যাসেজ লেখে, সেই ক্ষেত্রে এক্সামিনার তোমাকে এটা কেটে দিতে পারবেন। এক্সামিনার তোমাকে এটা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ইউর আনসার ইজ ইনকারেক্ট, তোমাকে যেইভাবে চাইছে সেইভাবে তোমার উত্তরটা সঠিক হয় নাই। সঠিক উত্তরটা হচ্ছে এইটা। এরপর যদি কেউ প্যাসেজ লেখে, চলবে, লেখা যাবে। সেই আমরা প্যাসেজের দিকে তাকাই না, তাকাবো না। আমরা শুধুমাত্র করসপেন্ডিং নাম্বারটাকে সঠিক মনে করে আমরা মার্কিং করে দিই, পরিপূর্ণ নাম্বার দিব। আর যদি এটা না লিখে যদি কেউ যদি শুধু প্যাসেজ লেখো, তাহলে এটা কি হয়? এটা প্রশ্ন অনুযায়ী উত্তর হয় না। তো আমি আশা করি তোমরা এই বিশেষ করে
মডেল কোশ্চেন অথবা তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিবে 10 এবং পরীক্ষার্থী তারা আমার এই কোশ্চেনগুলো এইভাবে ফলো